অবশেষে অনেক ঝামেলার পরে শেষ পর্যন্ত আইটিআই এ প্রবেশ করা গেল। মোড়ে নিচের দিকে যে কাজগুলো করা হয়েছে সবকটা ঝিনুকের ছোট ছোট ঝিনুক, সামুদ্রিক ঝিনুক দিয়ে ডিজাইন, যে নকশাগুলো দেখছো, যা দেখছো সবকিছু সেগুলো ঝিনুক দিয়ে তৈরি করা রয়েছে। কল্যাণী আইটিআই এর আরও এক আপডেট, যেটা হচ্ছে যে উদ্বোধনের পরে তোমরা সবাই জানো কল্যাণী আইটিআই বন্ধ ছিল সাধারণ দর্শনার্থীদের জন্য। আজ থেকে মানে আজকে 4 অক্টোবর, আজ থেকে কল্যাণী আইটিআই সকল দর্শনার্থীদের জন্য আবার ওপেন হয়ে যাচ্ছে। তোমরা যারা দূর থেকে আসছো, যেখান থেকে আসছো, এখন থেকে একদম প্রায় বলতে গেলে এখানে কল্যাণী আইটিআই একাদশী দ্বাদশী পর্যন্ত এখানে মণ্ডপে ঠাকুর থাকে এবং মানুষের ঢল লেগে থাকে। তাই এই সময় পর্যন্ত তোমরা সকাল দুপুর রাত্রি যে সময়ই আসো না কেন কল্যাণী আইটিআই তোমরা প্রবেশ করতে পারবে, মাতৃপ্রতিমা দর্শন করতে পারবে, সঙ্গে মণ্ডপসজ্জা উপভোগ করতে পারবে। তবে কল্যাণী আইটিআই এর এইবার রাত্রির যে রূপ সেটা দিনের রূপের থেকে অনেকটা আলাদা। অনেক ঝামেলার পর প্রবেশ করেছি মণ্ডপের ওপর থেকে নিচ যে অংশে, সমস্ত অংশের যে কাজ সেটা হচ্ছে ঝিনুক, সামুদ্রিক ঝিনুক দিয়ে এই গোটা মণ্ডপসজ্জা সাজিয়ে তোলা হয়েছে। তোমরা আগের আমার যেসব ভিডিও গেছে সেখানে তোমরা দেখেছো অসম্ভব সুন্দর নিখুঁত কাজ এবার কল্যাণী আইটিআই এই মণ্ডপসজ্জা করেছে। পুরো হস্তশিল্পের দ্বারা নির্মিত এই গোটা মণ্ডপটি ঝিনুকের কাজ এবং সঙ্গে আলোর যে ব্যবহার রয়েছে তার সঙ্গে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তবে বিগত যে বছরগুলো ছিল সেই বছরের থেকে, সেই যে বছরগুলো তার টেস্টও আলাদা ছিল। এই বছরও কল্যাণী আইটিআইয়ের যে ভাবনা সেটা অনেকটাই আলাদা, টাওয়ার গোছের হলেও অনেকটা আলাদা। তবুও গত বছর কিংবা তার আগের বছরের যে আলোর যে কারসাজি ছিল সেটা এবছর নেই, স্পটলাইটের ওপরই পুরো কাজ করা হয়েছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ একদম জনসমাগম মানুষের। এই একদম মহালয়ার দিন কিন্তু এখানে একটা জনবিস্ফোরণ ঘটে গেছিলো, প্রচুর মানুষ, অগন্তি মানুষ এসেছিল এই কল্যাণী আইটিআইকে একবার দেখবার জন্য, মাতৃপ্রতিমা দর্শন করবার জন্য। আর এখন তোমরা প্রবেশ করছি, এখন আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতরের অংশে, যেখান থেকে তোমরা দূর থেকে মাকে দেখতে পাচ্ছ, সোনার সাজে সজ্জিত মা। আর এই দুদিকের যে দেওয়াল রয়েছে, ওপর চারিধারে যেসব কাজ রয়েছে সমস্ত কাজ কিন্তু ঝিনুকের। ঝিনুক খুব সুন্দরভাবে নকশা আকারে ব্যবহার করা হয়েছে এই কল্যাণী আইটিআই মণ্ডপসজ্জাটা সাজিয়ে তোলবার জন্য। প্রধান যে মূল যে মণ্ডপ, যে মায়ের যে সামনের অংশ, সেই অংশে উপরে যে ঝাড় বাতি রয়েছে তার সঙ্গে পুরো যে মণ্ডপের যে কারুকার্য রয়েছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গত বছর ছিল এখানে কাঁচের কাজ, এবছর পুরো ঝিনুকের নকশা এবং বিভিন্ন মূর্তি, বিভিন্ন স্ট্যাচু যেগুলো তৈরি করা হয়েছে এই মণ্ডপের দেওয়ালের গায়ে, সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপটাকে অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, যা প্রতিমা বা মাকে এবার 75 কেজি সোনায় সজ্জিত করা হয়েছে। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। আর তবে এই আইটিআইতে এত মানুষের ভিড়, কিন্তু যেটা সমস্যা যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে এখানে ভেতরে প্রবেশ করে যে মাতৃপ্রতিমা দর্শন, সেই অবকাশটা খুব কম থাকে, অত্যাধিক ভিড়। এবং একটা জিনিস বলতেই হয় যে এখানে একটু কোনো না কোনোভাবে প্রত্যেক বছরই মিস ম্যানেজমেন্ট থাকে, যার জন্য কিন্তু প্রথম দিনই একটু ক্যাওয়াস তৈরি হয় এবং এই কিছু না কিছু প্রবলেম চলতে থাকে। তো তোমরা যারা বাইরে থেকে আসছো, দূর থেকে আসছো, একটু হাতে সময় নিয়ে এসো, না হলে কিন্তু আর এখানে সময় নিয়ে আসতে হবে, বাইরে দাঁড়াতে হবে, তারপর ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করতে হবে এবং প্রবেশের পর কিন্তু খুব বেশি করে সময় পাবে না। তাই যতটুকুনি পারে ভালোভাবে মণ্ডপটা উপভোগ করে নেব। ভিডিওটা এখানে কমপ্লিট করছি। আর বলেই দিলাম আইটিআই খুলে গেল 4 অক্টোবর থেকে। এখন থেকে মণ্ডপ খোলা থাকবে সকল দর্শনার্থীদের জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট করে জানিও কেমন লাগলো। নেক্সট ভিডিও কলকাতার আরও নানান আপডেট আসবে, তার জন্য চ্যানেলটিকে ফলো করে রেখো।